রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া এক অদ্ভুত পাথরটি মেয়েটি মূর্তির চোখের ভেতর বসিয়ে দিল। মনে হলো যেন কোনো গোপন যন্ত্র সক্রিয় হয়ে গেছে। হঠাৎ মূর্তির মুখ থেকে একটি লম্বা কাঠি পোকা বেরিয়ে এলো। মেয়েটি যখন বিস্ময়ে হতবাক, ঠিক তখনই তার মা তাকে দ্রুত গাড়িতে উঠতে তাড়া দিলেন। গন্তব্যে পৌঁছানোর পর মেয়েটি অবাক হয়ে দেখল সেই অদ্ভুত পোকাটিও তাদের পিছু নিয়ে এসেছে। এক মহিলা তাকে নিয়ে গেল একটি ভাঙাসোড়া গোলকধাঁধার সামনে। প্রবেশদ্বারের খিলানের ওপরে ঝুলছিল ভেড়ার শিংওয়ালা একটি পাথরের মূর্তি। কৌতূহলী মেয়েটি আরও ভেতরে যেতে চাইলে হঠাৎ এক দাসী তাকে থামিয়ে দিল। দাসী বলল, ভেতরে শুধু পাথর আর ধ্বংসাবশেষ ছাড়া কিছুই নেই, এমনকি সেখানে ঢুকলে পথ হারিয়ে ফেলারও ভয় আছে। অগত্যা মেয়েটিকে ফিরে আসতে হলো। মেয়েটি ভাবছিল সেই গুহাতে যদি গুপ্তধন থাকে সেটি সে নেবে। তখন সেই মহিলাটি বোঝায় এই ফিফা ওয়ার্ল্ড কাপের সিজনে বেট অন গেম থেকে হাই অডস পাওয়া যায়, তাই সেখান থেকে লাভ করতে মেয়েটির মতো যদি কেউ লাভ করতে চাও তাহলে আমার কমেন্টের লিঙ্ক ও প্রোমো কোড ব্যবহার করুন। সেদিন গভীর রাতে হঠাৎ অদ্ভুত এক শব্দে তার ঘুম ভেঙে যায়। দেখে দিনের সেই রহস্যময় পোকাটি আবারও তার কাছে এসেছে। মেয়েটি একটি বই বের করে বইয়ের ছবির দিকে ইশারা করে জিজ্ঞেস করল, তুমি কি কোনো পরী? পোকাটি যেন তার কথা বুঝতে পারল। মুহূর্তের মধ্যেই সেটি ছোট্ট মানুষের আকৃতির এক পরীতে রূপ নিল। শরীর ঝাঁকিয়ে কয়েকবার ডানা নেড়ে সে জানালার বাইরে উড়ে গেল। অতৃপ্ত কৌতূহলে মেয়েটিও তার পিছু নিল। পরীর পথ অনুসরণ করতে করতে সে আবার পৌঁছে গেল দিনের সেই গোলকধাঁধার সামনে। এবার সে পুরোপুরি ভুলে গেছে দাসীর সতর্কবাণী। রূপালী চাঁদের আলোয় ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। নিচে পৌঁছে মেয়েটি কয়েকবার ডেকে জানতে চাইল সেখানে কেউ আছে কিনা, কিন্তু চারপাশ নিস্তব্ধ, কোনো সাড়া মিলল না। ঠিক তখনই তার পেছনে হঠাৎ আবির্ভূত হল এক ভয়ঙ্কর বৃক্ষ দেবতা, ভেড়ার মাথাওয়ালা, মাটির গন্ধ ভরা এক রহস্যময় দানব। দানবটি বুঝতে পারল মেয়েটি ভয় পেয়ে গেছে, তাই শান্ত কণ্ঠে বলল সে পাতাল রাজ্যের এক প্রাচীন রক্ষক দেবতা। একসময় সে ছিল মেয়েটির বিশ্বস্ত সেবক। মেয়েটির বাবা ছিলেন পাতাল রাজ্যের রাজা, মা ছিলেন চাঁদের দেবী, আর মেয়েটি নিজেই সেই পাতাল রাজ্যের হারিয়ে যাওয়া রাজকুমারী। তার নাম মোয়ানা। রাজকুমারী মানুষের পৃথিবীর নীল আকাশ আর সাদা মেঘের প্রতি ভীষণ আকৃষ্ট ছিল, তাই সে গোপনে পাতাল রাজ্য ছেড়ে মানুষের জগতে চলে আসে। কিন্তু মানব জগতে এসে সূর্যের তীব্র আলো তার